একদম কম সময়ে চিকেনের এই রেসিপিটি করে নেওয়া যায়। খেতে খুবই সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চিকেন ভর্তা। এই রেসিপিটি করার জন্য আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে 1 মগ জল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার চিকেনের পিসগুলো এর মধ্যে সব দিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে মাত্র 2টো সিটি দিয়ে নেব, তাহলেই চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। চিকেন সেদ্ধ হয়ে গেলে জলের থেকে চিকেনটা তুলে নিতে হবে। আর চিকেন সেদ্ধ করা জলটা ফেলে না দিয়ে চিকেনের অন্য কোনো রেসিপির মধ্যে দিয়ে দিলেই হবে। সবগুলো চিকেন তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেব। তেলটাকে খুব ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। 2টো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে লঙ্কা দুটোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি। নিয়ে নিলাম রসুন কুচি আর আদা কুচি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে পেঁয়াজটাকে তুলে নেব। ঠিক যখন এরকম হয়ে যাবে তুলে নিতে হবে। পেঁয়াজ তুলে নেওয়ার পর ওই কড়ার মধ্যেই দিয়ে দেব ঘি। ঘি দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার চিকেনের পিসগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে খেয়াল করতে হবে চিকেনের সবগুলো দিক যেন ভালো করে ভাজা হয়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, একদম হাই করে দেবেন না, তাহলে কিন্তু চিকেনটা উপর থেকে পুড়ে যাবে, ভেতরে ভাজা হবে না। এরকম করে চেপে চেপে দিয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এরকম করে ভেজে নিতে হবে। চিকেনগুলো সব তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চিকেনগুলোকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে চিকেনগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার এটাকে থালার এক সাইডে সরিয়ে নিয়ে ভর্তার মশলাটা তৈরি করব। নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালো করে গুলিয়ে নেব। লঙ্কার বীজগুলো আমি ফেলে দিচ্ছি, আপনারা চাইলে নাও ফেলতে পারেন। নিয়ে নিচ্ছি লবণ। লবণ কিন্তু সেদ্ধ করার সময়ও নেওয়া হয়েছিল, তাই পরিমাণটা একটু বুঝে দেবেন। নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ কুচি, 1 চামচ সর্ষের তেল, কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে এগুলোকে একসাথে মেখে নেব। এবার ভেজে নেওয়া পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেব। আরও ভালো করে মেখে নেব এটাকে। এবার চিকেনের সাথে এই মাখাটা খুব ভালো করে মেখে নেব, তাহলেই চিকেন ভর্তা তৈরি হয়ে যাবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। খেতে খুবই সুস্বাদু হয়, আপনারাও বাড়িতে করে দেখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।